হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্নার ট্রিপটি অ্যান্ড মাসুম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। প্রিভিয়াস ক্লাসে আমি পড়িয়েছিলাম সমাসের পরিচিতি পর্ব। আজ আমি দ্বন্দ্ব সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করেনি, ঝটপট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন, কেননা ভিডিও আপলোডের সাথে সাথে যেন খুব সহজে তাড়াতাড়ি আপনি ভিডিওগুলো পেয়ে যান। দ্বন্দ্ব সমাস অর্থ জোড়া বোঝায়। পূর্বপদ ও পরপদ অর্থাৎ উভয় পদের অর্থ প্রাধান্য রেখে যে সমাস হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ হিসেবে যদি আমি বলি ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে, এখানে ছেলে হচ্ছে পূর্বপদ, মেয়ে হচ্ছে পরপদ, সমস্ত পদে হয়েছে ছেলে মেয়ে, অর্থাৎ দুটি পদেরই প্রাধান্য পেয়েছে। উদাহরণস্বরূপ আরেকটি যদি বলি জায়াপতি, সমস্ত পদে হয়েছে কি দম্পতি। এরূপ কাগজ কলম, পথে প্রান্তরে, মাঠ ঘাট, মাতা পিতা ইত্যাদি হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখানে উল্লেখ্য বিষয়, দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। কেননা দ্বন্দ্ব সমাসে আমরা জানি পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু বহুব্রীহি সমাসে তৃতীয় কোনো ভিন্ন অর্থ প্রকাশ পাবে, অর্থাৎ পূর্বপদ ও পরপদ কোনো পদেরই প্রাধান্য পাবে না। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। চাপিস্কি, ভাই বোন, মা বাপ, এগুলি হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, অর্থাৎ একটির সাথে আরেকটি মিল রয়েছে। পরবর্তী উদাহরণ যদি দেখি, এখানে আছে অহিনুকুল, দা কুমড়া, দেবদানব, স্বর্গ নরক, এগুলি হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব, অর্থাৎ দাস সাথে কুমড়োর সম্পর্ক কিন্তু বিরোধপূর্ণ, আবার দেবের সাথে দানবের সম্পর্ক বিরোধপূর্ণ অর্থাৎ শত্রুতাপূর্ণ, আবার স্বর্গের সাথে নরক কি বিরোধপূর্ণ, এই জন্য এগুলোকে আমরা বলবো বিরোধার্থক দ্বন্দ্ব। পরবর্তী উদাহরণ যদি দেখি, আয় ব্যয়, জমা খরচ, ধনী দরিদ্র, লাভ লোকসান, এগুলি হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। কেননা জমা আর খরচ দুটি হচ্ছে বিপরীত শব্দ। ধনীর বিপরীত শব্দ কি দরিদ্র, লাভের বিপরীত শব্দ লোকসান, সেজন্য এগুলি হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। ওকে, নেক্সট হচ্ছে নাক, মুখ, হাত, পা, এগুলি সহজে আমরা বুঝতে পারি, এগুলি হচ্ছে অঙ্গবাচক শব্দ। ওকে, তারপর আছে 7, 5, 9, 6, এগুলি দেখি আমরা কি বলতে পারি, এগুলি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। তারপর আছে কাগজপত্র, রাজা বাচ্চা, হাট বাজার, এগুলি সমার্থক দ্বন্দ্ব। সমার্থক মানে কি বুঝি? সমার্থক মানে হচ্ছে একই শব্দ, অর্থাৎ রাজা বাচ্চা একই শব্দ বোঝায়, হাট বাজার একই শব্দ বোঝায়। কাপড় চোপড়, পোকামাকড়, দয়ামা, ধুতি চাদর, এগুলি প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে দ্বন্দ্ব সমাস। কেন এই নামকরণ হয়েছে? কারণ কাপড়ের সাথে আমরা চোপড় ব্যবহার করি, পোকার সাথে মাকড় ব্যবহার করি, দয়ের সাথে মায়া, ধুতির সাথে চাদর, অর্থাৎ এগুলি পুরোপুরি সমার্থক না হলেও প্রায় সমার্থক অর্থে ব্যবহার করা হয়। পরবর্তী উদাহরণ যদি দেখি, এখানে সেখানে, যে সে, এগুলি কি? এগুলি সর্বনাম জাতীয় শব্দ, তাই এটি দুটি সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। ওকে, নেক্সট হচ্ছে দেখাশোনা, যাওয়া আসা, এটি দুটি ক্রিয়াযোগে দ্বন্দ্ব সমাস। এগুলি সাধারণত কাজ, ক্রিয়া মানে কি কাজ বোঝায়, অর্থাৎ কাজের ক্ষেত্রে এগুলি যোগ করা হয়, তাই এটি দুটি ক্রিয়াযোগে দ্বন্দ্ব সমাস। নেক্সট আছে আকার ইঙ্গিতে, আগে পাছে, ধীরে সুস্থে, এটি হচ্ছে দুটি ক্রিয়া বিশেষণ যোগে। কেন দুটি ক্রিয়া বিশেষণ যোগে নাম হলো? কারণ আকার ইঙ্গিতে এটি কি বিশেষণ, আগে পাছে বিশেষণ, ধীরে সুস্থে বিশেষণ, এগুলি কি অবস্থা বোঝাচ্ছে। তাহলে এগুলি কোন ক্ষেত্রে ব্যবহার করি? যে কোনো কাজের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ আমি যদি বলি আকার ইঙ্গিতে আমি কাজটি করার কথা বলেছি, আগে পাছে
দিয়ে যদি বলি আমি তোমার আগে পাচ্ছিনি, ধীরে সুস্থে দিয়ে যদি বলি কাজটি ধীরে সুস্থে করো। অর্থাৎ দুটি ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাসে উদাহরণ এগুলি। নেক্সট হচ্ছে আসল নকল, কম বেশি, বাকি বকেয়া। এগুলি দুটি বিশেষণ যোগে। বিশেষণ কেন বলা হয়েছে? কারণ অবস্থা বোঝাচ্ছে। আসল নকল, আসল নাকি নকল এই জিনিসটি, এটা কি বোঝায়? অবস্থা বোঝায়। কম বেশি এটা অবস্থা, বাকি বকেয়া এটিও অবস্থা। অর্থাৎ দুটি বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। আরেকটি দ্বন্দ্ব সমাস আছে, সেটি হচ্ছে অলুক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ যদি দেখি, ঘরে ও বাইরে, ঘরে বাইরে, কোলে ও পিঠে, কোলে পিঠে। ওকে, আমি আরেকটু স্মরণ করিয়ে দেই সমসমান পদটি কি। সমসমান পদ হচ্ছে সেটি যেটি ব্যাস বাক্যের প্রত্যেকটি পদ। অর্থাৎ এখানে ব্যাস বাক্য কোনটি আর সমস্ত পদ কোনটি? ব্যাস বাক্য হচ্ছে ঘরে ও বাইরে, আর সমস্ত পদ হচ্ছে ঘরে বাইরে। অনুরূপভাবে কোলে ও পিঠে হচ্ছে ব্যাস বাক্য আর সমস্ত পদ হচ্ছে কোলে পিঠে। তাহলে ব্যাস বাক্যের প্রত্যেকটি পদ কি কি? ঘরে, বাইরে, এগুলি হচ্ছে পদ। এই পদগুলোকে বলবো আমি কি? সমসমান পদ। তাহলে এখানে ঘরে কোন বিভক্তি আছে? এ বিভক্তি। আর বাইরে এখানেও এ বিভক্তি আছে। সমস্ত পদে ঘরে বাইরে, এখানে কি কোনো বিভক্তি লোপ পেয়েছে? বিভক্তি কিন্তু লোপ পায়নি। ঘরে ও বাইরে ব্যাস বাক্যেও ছিল বিভক্তি। কোন বিভক্তি? এ বিভক্তি। আর সমস্ত পদেও আছে এ বিভক্তি। যেহেতু এখানে কোনো বিভক্তি লোপ পায়নি, তাই এটি হবে অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আশা করি সবাই দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছেন। আমি খুব সহজ উপায়ে দ্বন্দ্ব সমাস বোঝানোর চেষ্টা করেছি। কারো যদি দ্বন্দ্ব সমাস নিয়ে কোনো কনফিউশন অথবা কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই সেটি জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে কর্মধারয় সমাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।